যেই তাজা মিডিয়া রিপোর্ট এখন সামনে বেরিয়ে আসছে সেটা শোনার পর আপনিও মানতে বাধ্য হবেন, ফরেন পলিসির ফ্রন্টে ভারত সরকারের মোকাবিলায় কেউ নেই। এরই সাথে যবে থেকে এস জয়শঙ্করজি ভারতের বিদেশ মন্ত্রীর পদ সামলেছেন তবে থেকে তো ভারতের বিদেশ নীতিতে স্বর্ণযুগ শুরু হয়ে গেছে। ওদিকে এবারও ভারত সরকার একটা বোল্ড স্টেপ নিয়ে একদমই সুযোগে বাউন্ডারি মেরেছে, তাও আবার রাশিয়ার সাথে। আজ্ঞে হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, ভারত এইবার তার ট্র্যাডিশনাল অ্যালয় রাশিয়াকেও এই ব্যাপারটা মানতে বাধ্য করিয়েছে যে এটা নতুন ভারত, যাকে ব্ল্যাকমেল করার ব্যাপারে তো ভাবাই যাবে না। মানে ভারত রাশিয়াকে ভীষণই বড় একটা ঝটকা দিয়েছে, যার ব্যাপারে তো অনেক থিঙ্ক ট্যাঙ্ক এবং ডিফেন্স এক্সপার্টরা প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যে ভারত রাশিয়ার সামনে কখনো এরকম বোল্ড স্টেপ নিতে পারে। যেভাবে কিছু মাস আগে রাশিয়া থেকে বিদেশমন্ত্রী সার্গেই লাভারভ ভারত যাত্রা এসেছিল, ঠিক ওভাবেই আজ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করজিও রাশিয়া যাত্রায় গেছেন। সার্গেই লাভারভ তার ওই যাত্রায় ভারতকে ভীষণই বড় একটা ঝটকা দিয়েছিল। সেটা ছিল পাকিস্তানকে হাতিয়ার বিক্রি করার সিদ্ধান্ত, যেটায় ভারত সরকার ভীষণই বড় একটা ধাক্কা খেয়েছিল। রাশিয়ান ফরেন মিনিস্টার সার্গেই লাভারভ নিজেই ভারতের পর পাকিস্তানে গিয়ে সেটার ঘোষণা করেছিল। এখন ভারতও ঠিক এমনই কিছু করে রাশিয়ার এক পুরনো শত্রুর সাথে হাত মিলিয়ে রাশিয়াকে ভালো মতো চমকে দিয়েছে। ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়া আর তুর্কির মাঝে জর্জিয়া নামের একটা ছোট্ট দেশ রয়েছে, যার বাউন্ডারি আর্মেনিয়া এবং আজারবেইজানের সঙ্গে মেলে। এটাও কোনো এক সময়ে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, আর ওখানকার জনসংখ্যা মাত্র 37 লাখ। কিন্তু আপনারা হয়তো এটা জানেন না, রাশিয়ার সাথে জর্জিয়ার সম্পর্ক প্রচণ্ড খারাপ। জর্জিয়ার মানুষরাও রাশিয়াকে পছন্দ করে না। দুই দেশের মাঝে সাল 2008-এ জর্জিয়ার নর্থার্ন রিজিয়ানে অবস্থিত আবখাজিয়া এবং সাউথ ওসেটিয়া নিয়ে যুদ্ধ হয়ে গেছে, যেখানে রাশিয়া এই দুই রিজিয়ানের সেপারেটিস্টদের সমর্থনে জর্জিয়ার বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করেছিল। জর্জিয়া যে ইউরোপ অর্থাৎ ওয়েস্টের দিকে টিল্ড হচ্ছিল, রাশিয়ার সাথে এই লড়াইয়ে তাকে হারের সামনা করতে হয়। কারণ এই ছোট্ট একটা দেশে রাশিয়া বাই এয়ার, বাই গ্রাউন্ড, বাই ওয়াটার 3 দিক থেকে রাতারাতি হামলা চালিয়েছিল, ভারী মাত্রায় বম্বিং করেছিল, যার পর থেকেই জর্জিয়ার মানুষরা রাশিয়াকে সহ্য করতে পারত না। রাশিয়া 2008-এর যুদ্ধে আবখাজিয়া এবং সাউথ ওসেটিয়াকে জর্জিয়ার থেকে ছিনিয়ে নিয়ে সেখানে তাদের সেনা মোতায়েন করে সেগুলোকে ইন্ডিপেন্ডেন্ট দেশের মান্যতা দিয়ে দিয়েছিল, যেগুলোকে রাশিয়া ছাড়া দুনিয়ার আরও 2-3টে দেশ রেকগনাইজ করে, যেখানে অন্যান্য দেশ সেগুলোকে ডিসপুটেড এরিয়া বলেই মনে করে। এরই সাথে আপনাদের জানানোর জন্য বলি, ভারত আবখাজিয়া এবং সাউথ ওসেটিয়াকে একদমই রেকগনাইজ করে না। কিন্তু এখন যে খবর সামনে বেরিয়ে আসছে সেটা অনুযায়ী ভারত সরকার এখন রাশিয়াকে ভীষণই বড় একটা ঝটকা দিয়ে এই জর্জিয়ার সাথেই নিজের সৈন্য সম্পর্ক মজবুত করার সিদ্ধান্ত নিয়েছে, যার সূত্রপাত ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করজি এই রাশিয়া যাত্রার দরুনই করবে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন আপনি। তাজা রিপোর্টে এটা বেরিয়ে আসছে যে রাশিয়া যাত্রার পর সেখান থেকে জয়শঙ্কর জর্জিয়া যাবেন, যা ভারতীয় বিদেশমন্ত্রীর প্রথম জর্জিয়া ভিজিট হতে চলেছে, যার দরুন দুই দেশের সম্পর্কে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। রাশিয়ার বিদেশমন্ত্রী যেভাবে ভারত যাত্রার পর পাকিস্তান গেছিলেন, ঠিক ওভাবেই এবার ভারতের বিদেশমন্ত্রীও রাশিয়ার পর সোজা জর্জিয়া যাবেন। আপনাদের জানানোর জন্য বলি, জর্জিয়াতে এখনো অবধি ভারতের কোনো এমবেসি নেই। জর্জিয়ার প্রতিবেশী আর্মেনিয়ায় অবস্থিত ভারতের এমবেসি জর্জিয়ার জন্য অ্যাক্রেডিট রয়েছে, কিন্তু এখন এটা আন্দাজ করা হচ্ছে যে ভারতও জর্জিয়ায় একটা এমবেসি খুলে রাশিয়াকে সারপ্রাইজ দিতে পারে। সাথেই যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত যাত্রার ঠিক পরেই পাকিস্তান ভিজিট করেন, তাহলে কি জানি কাল ভারতের প্রধানমন্ত্রী মোদিও রাশিয়ার সাথে সাথে জর্জিয়াও ভিজিট করবেন। ভারত সরকার রাশিয়ার বিরুদ্ধে এই অ্যাগ্রেসিভ পদক্ষেপ নিয়ে কি ঠিক করেছেন? হ্যাঁ নাকি না তা অবশ্যই নিচে কমেন্টে জানান।